কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? দল করেছি গরিব মানুষকে পাহারা দেওয়ার জন্য, গরিব মানুষের কষ্ট না থাকে, আটিয়া মডেল দেশে যাতে কষ্ট না পায়, পুলিশের জুলুম যাতে সইতে না হয়, সেই জন্য আমি দল করেছিলাম। কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা, অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই, পাহারাদার হয় নাই। তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব। আর কয়দিন বাঁচবো আমি জানি না, কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা, বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কায়দা শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবে না। বলে গেলাম, আল্লাহ কেন যেন আমার কথা শুনে। আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে। সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও ধোয়াই না, নেতা গোতা করে চাটু মারি না। যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলরে মারি, সারা দিন রাত মারি। এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি, আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছেন। সেই জন্য আবার বলছি, শুধু মাতবরি করার জন্য না। সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি। আমার বউ আমার পাশে বসলেই এই কবিতা সে উচ্চারণ করে। আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়ায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয়। এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে, হতে পারে 2 দিনের জন্য, হতে পারে 4 দিনের জন্য, কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না। আমি যখন এই স্কুলে এসেছিলাম, সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিলাম। এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল।